নমস্কার, আমি জিৎ বর্মন পজিটিভ বার্তার তরফ থেকে বিকাশ টক শো মঞ্চে উপস্থিত হয়েছি। আজকে আমাদের মাঝখানে আছে রিয়া সরকার ম্যাম। ম্যাম নমস্কার। ম্যাম, আমার কিছু প্রশ্ন ছিল আপনার সাথে। ইন্ডাস্ট্রিয়াল সেফটি কি? ইন্ডাস্ট্রিয়াল সেফটি হচ্ছে যে আমাদের যে কলকারখানা বা বিভিন্ন যেখানে মানুষ একটা বৃহৎ অংশের মানুষ যেখানে কাজ করে, শ্রমিক মানুষ, তো সেখানে প্রচুর প্রচুর মানুষের যে কাজকর্মের ফলে বিভিন্ন রকমের কলকারখানাতে সমস্যা হতে পারে, মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। তাই তার সুরক্ষার জন্য যে নিয়মাবলীগুলো রয়েছে সেই নিয়মাবলীকেই বলা হয় যে ইন্ডাস্ট্রিয়াল সেফটি। ঠিক আছে ম্যাম, সুরক্ষার প্রয়োজনীয়তা কি? সুরক্ষার প্রয়োজনীয়তা, যে ইন্ডাস্ট্রিয়াল সেফটির প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করব, তো সেক্ষেত্রে যাতে আমাদের কোনো রকম দুর্ঘটনা না হয়, তো সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো এবার এই সেফটির তিনটি ভাগ রয়েছে: পার্সোনাল সেফটি, তারপর মেশিনারি সেফটি এবং অল ওভার যে সেফটিটা বলে সেই সেফটি। তো এবার আমার পার্সোনাল সেফটি বলতে আমি সবসময় যখন আমি আসবো, ইন্ডাস্ট্রিতে আসবো, তখন আমার নিজের ব্যক্তিগতভাবে আমার নিজেকে যাতে আমার কোনো অ্যাক্সিডেন্ট না হয় মানে সেটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। তো আমার যদি একটা মেশিন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই মেশিনের পার্ট যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা আমি নিজে ক্ষতিগ্রস্ত হব। তো সেক্ষেত্রে মেশিনটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। সেটা মেশিনারি সেফটি। আর সেটা যেটা ওভারঅল সেফটি, সেটাতে এমন কিছু প্রোটোকল মেনটেন করা, যেটা মেনটেন করলে, যেমন ধরো কোনো ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি, এবার হঠাৎ করে তেল, বীজ বা মোবিল কোনো কিছু হয়তো কোনো ফ্লোরে পড়ে গেল, তাহলে সেই ফ্লোরে পড়ে গেলে কি হবে, তোমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেই মোবিলের থেকে হয়তো তোমার মেশিনের পাশে গিয়ে আগুন লাগতে পারে, মোবিল যেহেতু পেট্রোল জাতীয় দ্রব্য। এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার তোমার যদি ওই যদি মোবিল বা গ্রিজের মধ্যে যদি তোমার পা পড়ে যায়, তাহলে তুমি পিছলা পড়ে সেখানে তোমার পা ফ্র্যাকচার হতে পারে, বা তোমার কোনো মেশিনারির মধ্যে তোমার হাত পা পড়ে গেলে তোমার হাত পা কেটে যেতে পারে। তাই আমাদের এই সেফটিগুলো মেনটেন করা হয় এই কারণেই যে যাতে আমাদের ভবিষ্যতে বা ওই কাজ করতে গেলে আমাদের কোনো রকম ক্ষতি না হয়। ঠিক আছে ম্যাম, সুরক্ষার সুবিধাগুলি কি কি হবে? এই সুরক্ষা সুবিধা বলতে আমাদের যেটা আমি আগে বললাম সেটাই। এই সুরক্ষা সুবিধা হচ্ছে এটাই যে আমি যদি মেশিনটাকে ঠিকঠাক মেনটেন করি, যদি সেফটিগুলো মেনটেন করে চলি, তাহলে আমার কোনো রকমভাবেই আমার মেশিনটা খারাপ হওয়ার সম্ভাবনা নেই। তো মেশিন যদি খারাপ না হয়, মেশিন যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে, তাহলে আমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি আমার নিজেকে যদি সবসময় যদি মানে এই সেফটিগুলো মেনটেন করে চলি, তাহলে সেক্ষেত্রে আমারও কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই বা আমার কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তো এরকম অতীতে আমরা অনেক ঘটনা দেখেছি যে মানুষ যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের অনেক রকম সমস্যা হয়েছে। তো যারা এই সুরক্ষাগুলো মেনটেন করে চলে, তাদের এই সমস্যাগুলো হবার নয়। তাই আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, এই যে সেফটিগুলো রয়েছে সেই সেফটিগুলোকে মেনটেন করা। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। নমস্কার।